আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হলো অটো চেঞ্জিং সুইচ, অর্থাৎ আমাদের এই সার্কিটটি কিন্তু অটো ভোল্টেজটাকে চেঞ্জ করে দেয়, যার ফলে কিন্তু আমরা এই সার্কিটটি বিশেষ করে রাউটার, ইউপিএস, আইপিএস এগুলোতে আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি। এই সার্কিটটি অনেক সুন্দর কাজ করে। আমরা মিনি রাউটারের জন্য যে ইউপিএসগুলো তৈরি করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাউটারগুলো কোনোভাবে রিস্টার্ট ছাড়াই কিন্তু চলতে থাকে কন্টিনিউয়াস 24 ঘন্টা। সো এই সার্কিটটি কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমরা দেখব। প্রথমে আমাদের এই সার্কিটটি যদি দেখতে পাই, অর্থাৎ খেয়াল করি সার্কিটে এখানে একটি রিলে দেখতে পাবো। এই রিলেটির মাধ্যমে মূলত আমাদের ব্যাটারি এবং সরাসরি ভোল্টেজ ইনপুট এটা চেঞ্জ করে। কারেন্ট চলে গেলে সাথে সাথে এই রিলেটা কিট করে আমাদের ব্যাটারি থেকে ব্যাকআপে দেয় এবং কারেন্ট আসা মাত্রই আমাদের সরাসরি কারেন্টে চলে, প্লাস এই মডিউলটি দিয়েই আমাদের ব্যাটারিটিগুলো চার্জ হতে থাকে। এখানে যদি দেখি একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে একটি 6 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটাকে প্রোটেকশন করার জন্য, অর্থাৎ এই সার্কিটটাকে প্রোটেকশন হিসেবে। কারণ আমরা যখন ব্যাটারি প্লাস এবং মাইনাস উল্টাপাল্টা করে এটাতে ইনপুট দেব তখন এই ডায়োডটি কিন্তু আমাদের এই সার্কিটটাকে টিকিয়ে রাখবে, প্লাস আমাদের রাউটার অনুটা বা ইউপিএসের যে লোডগুলো থাকবে সেটাকে টিকানোর জন্য কিন্তু এই ডায়োডটি দিয়েছে। এবং এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে 3টা কানেক্টর পাবো। এখানে মূলত ডিসি মাইনাস, ডিসি প্লাস, অর্থাৎ এই পোর্ট দিয়ে আমাদের সরাসরি চার্জার থেকে 12 ভোল্ট বা 24 ভোল্ট আমরা যেটা আউটপুট নিতে যাচ্ছি সেই ভোল্টেজটা এখানে ইনপুট দিতে হবে। এবং এখানে বি প্লাস এবং বি মাইনাস লেখা আছে, এখানে মূলত আমাদের ব্যাটারিটাকে সংযোগ করতে হবে। আর এই পাশে আমাদের আউট প্লাস এবং আউট মাইনাস লেখা আছে, এই পাশ দিয়ে আমাদের আউটপুট ভোল্টেজটা পাবো। আর এই সার্কিটটা শুধু ইউপিএসে নয়, এটা অটো চেঞ্জিং সুইচ হিসাবে যে কোনো ভোল্টেজে আপনারা ব্যবহার করতে পারেন। তবে এটার ভোল্টেজ লিমিট হচ্ছে আপনার ডিসি সর্বোচ্চ 48 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এবং সর্বনিম্ন 5 ভোল্ট দিতে হবে। আর এখানে সুইচিংয়ের ক্ষেত্রে ঠিকই এক, আমাদের ডিসি ব্যাটারি সংযোগ করতে পারি 48 ভোল্ট বা 5 ভোল্টের যে কোনো, এর মাঝে যে কোনো একটি ব্যাটারি সোর্স ব্যবহার করলেই হবে। এখন আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি মিনি ইউপিএসে, অর্থাৎ আমাদের রাউটার ইউপিএসের জন্য, যার জন্য বিশেষ করে প্রয়োজন হয় 9 ভোল্ট বা 12 ভোল্ট, এই ভোল্টেজ দিয়ে আমরা কাজ করি। আজকে আমি জাস্ট দেখাবো 12 ভোল্ট অর্থাৎ 3S ব্যাটারি ইউজ করে কিভাবে এর আউটপুটটা ব্যবহার করা যায় সেটি আমরা দেখব। আমি এখানে জাস্ট 3S অর্থাৎ 3 সেলের একটি ব্যাটারি ইউজ করছি। এখানে ভোল্টেজ পাবো আমরা 11.1 এবং ফুল চার্জে 12.60 ভোল্ট পাবো। এই তারটি দিয়ে আমরা 12 ভোল্ট জাস্ট ইউজ করছি। এই ব্যাটারির তারটি আমাদের এখানে যে বি প্লাস এবং বি মাইনাস লেখা আছে সেই প্রান্তর সাথে আমরা জাস্ট সংযোগ করে নিব। এখন আমি দেখুন ব্যাটারির পজিটিভ তারটি পজিটিভের সাথে সংযোগ করব এবং নেগেটিভ যে তারটি ছিল সেটি নেগেটিভের সাথে এভাবে সংযোগ করে নিব। এখন আমাদের ভোল্টেজটাকে আউটপুট নেওয়ার জন্য আমি দুটি তার সংযোগ করে নিব। এখানে পজিটিভে একটি তার লাগিয়ে নেব এবং নেগেটিভে একটি তার লাগিয়ে নিচ্ছি। দেখুন এই পাশ দিয়ে আমাদের আউটপুট ভোল্টেজটা পাবো। আমরা ইনপুটে যে ভোল্টেজ দেব সে সেম ভোল্টেজটাই কিন্তু আমরা আউটপুটে চেঞ্জিং অবস্থায় পাবো, অটো চেঞ্জ অবস্থায় পাবো। এখন আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এবং এখানে যে ভোল্টেজটা দেব সেটি যদি থাকে তাহলে এই পাশ দিয়ে আমাদের সরাসরি আউটপুট হবে, আর যদি এই প্রান্তের ভোল্টেজটা না থাকে তাহলে আমাদের ব্যাটারি থেকে সরাসরি চলবে এভাবেই। এখন আমি জাস্ট ব্যাটারি অর্থাৎ কারেন্ট থেকে সরাসরি যে সাপ্লাইটি আসবে সেটি আমরা এখানে সংযোগ করে নিচ্ছি একটি তার। আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দেব, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন দেখুন আমাদের কানেকশন দেওয়া প্রায় শেষ। এখানে আমরা জাস্ট একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব, যেহেতু আমাদের ব্যাটারিটা 12 ভোল্টের, যার জন্য আমাদের এখানে 12 ভোল্টের আশেপাশে একটি সাপ্লাই দিতে হবে, সাপ্লাই ভোল্টেজ থাকতে হবে। এবং আমরা এই পাশ দিয়েও কিন্তু 12 ভোল্ট আউটপুট পাবো অটো চেঞ্জ অবস্থায়। এখন দেখি আমরা জাস্ট একটি পাওয়ার সাপ্লাই সংযোগ করে দেখি কি হয়। দেখুন আমি এখানে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইনপুট দিচ্ছি। আপনারা এখানে সরাসরি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। 12 ভোল্ট ব্যাটারির যে ভোল্টেজে থাকবে সেই ভোল্টেজের কিন্তু পাওয়ার সাপ্লাইটি হতে হবে। আমি এখন ব্যাটারির যে অর্থাৎ আমাদের ইনপুট ডিসি ইনপুট প্লাস এবং মাইনাস যেটি ছিল সেটি আমি পাওয়ার সাপ্লাইয়ে প্লাস এবং মাইনাসে এভাবে সংযোগ করে দিচ্ছি। দেখুন সংযোগ করা মাত্রই আমার এখানে একটি লাইট জ্বলে উঠছে, রেড অ্যালার্ম, অর্থাৎ এখানে
রেড কালারের একটি এলইডি জ্বলে উঠছে এবং সাথে এখানে হালকা কিছু কারেন্ট টানছে। দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, আমার ব্যাটারিটা সম্পূর্ণ ফুল চার্জ, যার কারণে কিন্তু খুব কম পরিমাণ অ্যাম্পিয়ারটা টানছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন 0.5 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার আমার ব্যাটারিটা ফুল চার্জ দিয়েছি এই সার্কিটটি ব্যবহার করেই, যার কারণে এত কম অ্যাম্পিয়ার টানছে। সো যাই হোক, এখন আমরা এর আউটপুটে দেখব যে কেমন পারফরমেন্স দেয়। এই সার্কিট থেকে আমাদের আউটপুট ভোল্টেজটা পাওয়া যাচ্ছে কিনা, এর জন্য আমি একটি 10 ওয়াটের 12 ভোল্টের লাইট এখানে ইউজ করছি। যেহেতু এখানে আমি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি এবং 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করছি, যার ফলে কিন্তু আমাদের এই প্রান্ত দিয়ে চেঞ্জ ওভার 12 ভোল্ট আমাদের আউটপুট দেবে। এজন্য আমি একটি 12 ভোল্টের লাইট এখানে সংযোগ করে নিব। আমরা এই সার্কিটের যে নেগেটিভ তারটি ছিল, অর্থাৎ আউটপুট নেগেটিভ তারটি ছিল, সেটি আমরা এখানে সংযোগ করে দিচ্ছি এবং পজিটিভ তারটি পজিটিভে সংযোগ করে দিচ্ছি। দেখুন সংযোগ করা মাত্রই আমার লাইটটি কিন্তু জ্বলে উঠছে। এখন কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, পাওয়ার সাপ্লাই থেকে জ্বলছে। এখানে অ্যাম্পিয়ারটাও দেখুন অনেক বেশি টানছে। এখন দেখুন আমাদের ইলেকট্রিসিটি আছে, অর্থাৎ এখানে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে যদি কারেন্ট থাকে তাহলে আমাদের এই প্রান্ত দিয়ে কিন্তু ভোল্টেজটা ঢুকবে, প্লাস ব্যাটারি চার্জ হবে, প্লাস আমাদের এখান থেকে কিন্তু আউটপুটটা ভোল্টেজটা পাবো। এরপর যখন মনে করেন কারেন্ট চলে যাবে, আউটপুটটা ভোল্টেজ পাওয়া মাত্রই আমাদের লাইটটি জ্বলছে দেখতে পাচ্ছেন। এখন মনে করেন যে কারেন্ট চলে গেল, বিদ্যুৎটা চলে গেলে কিন্তু এই প্রান্ত দিয়ে আর ভোল্টেজটা যাবে না, যার ফলে এটা দেখুন যদি আমরা খুলে নিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুটটা কিন্তু স্টেবল আছে, অর্থাৎ জ্বলছেই। আবার যদি আমরা জাস্ট এটি সংযোগ করি, দেখুন রিলেটা কিট করছে, অর্থাৎ রিলেটা ধরে নিচ্ছে, কিন্তু আমাদের লাইটটাও জ্বলেই রয়েছে। আবার যদি আমি এই লাইটটা ছেড়ে দিই, দেখুন দেখুন আমাদের এই এলইডি লাইটটা কিন্তু জ্বলেই আছে, যার ফলে কিন্তু আমাদের রাউটার ইউপিএস কারেন্ট চলে গেলেও এই সার্কিটটির মাধ্যমে অটো চেঞ্জ হয়ে চলবে কন্টিনিউয়াস। আবার দেখুন আমি এখন এটা কিন্তু পাওয়ার সাপ্লাই তারটি খুলে রাখছি। এখন যদি বিদ্যুৎ আসা মাত্রই দেখুন আমার লাইটটা কিন্তু কোনো রূপ বন্ধ না হয়েই জ্বলে উঠছে। আবার আমি বিদ্যুৎটা চলে গেলে যদি ছেড়ে দিই এখান থেকে, দেখুন আবার লাইটটা কিন্তু জ্বলেই আছে, কিন্তু এখানে কিন্তু অবশ্যই রিলের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, যার ফলেই কিন্তু আমাদের এই লাইটটা এভাবে কন্টিনিউয়াস জ্বলেই আছে। এখন আমাদের এখানে যে ব্যাটারিটা ব্যবহার করব, যত ভোল্ট ব্যবহার করব তত ভোল্টই কিন্তু আমাদের এই পাশ দিয়ে আউটপুট পাবো। এখানে আমরা সর্বনিম্ন 5 ভোল্ট ব্যবহার করতে পারবো এবং সর্বোচ্চ 48 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবো। এবং আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু সেম, আপনারা যে ভোল্টেজটা ব্যবহার করবেন সেই ভোল্টেজটাই কিন্তু আউটপুটে পাবো। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এই সার্কিটটার কাজ কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।